আজকে আমি গজল নিয়ে আজকে আমি গজল নিয়ে এসেছি বলরামপুরেতে প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে আজকে আমি আজকে আমি গজল নিয়ে এসেছি বলরামপুরেতে প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে। প্রথম প্রশ্ন কি হবে শুনুন। প্রথম প্রশ্ন গুঁড়ো গুঁড়ো টেলিফোনদের কাছে হবে, প্রথম প্রশ্ন বাচ্চাদের কাছে, আর দ্বিতীয় প্রশ্ন হবে মুরব্বী যুবক চাচাজানদের কাছে। একটু ভালো করে খেয়াল রাখবেন। প্রথম প্রশ্ন ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো টেলিফোন, একটু ভালো করে শুনুন। প্রথম প্রশ্ন টেলিফোনদের কাছে আর সর্বপ্রথম মিনার হতে আসানকে গোপাকে প্রথম প্রশ্ন টেলিফোনদের কাছে আর সর্বপ্রথম মিনার হতে আসানকে গোপাকে তারপরে বলো কাবার পাশে কি যে রাখা আছে যেটা চুমিলে গোনাহ ঝরে যায় আর বাকি না থাকে। গুঁড়ো গুঁড়ো টেলিফোনদের থেকে একজন হাত তুলবে। বলো সর্বপ্রথম আজান দিয়েছিল কে এবং কাবার পাশে একটা জিনিস রাখা আছে যেটা চুম্বন দিলে গোনা ঝরে যায়, সেই পাথরটার নাম কি? কেউ বলে দেবে না, ছোট্ট এক বাচ্চা বলবে, বয়স্কদের জন্য না, যুবকদের জন্য না। কে বলতে পারবে হাত তোলো। কে বলতে পারবে হাত তুলতে হবে। ছোট বাচ্চা কেউ আছে এখানে? আছে? এক্ষুনি যদি না বলতে পারে প্রমাণ হবে এরা কেউ গজল শোনে না, এরা কেউ ওয়াজ শোনে না, সব ফ্রি ফায়ার খেলে আর গান। বলতে পারবে তুমি? হ্যাঁ সত্যি, এদিকে এগিয়ে এসো ঝট করে। একটা মাইক হলে খুব ভালো হতো। হ্যাঁ আচ্ছা ওই নিয়ে যাও তো দেখি। এখানে দাঁড়াও, এখানে এখানে। তুমি বলো সর্বপ্রথম আজান দিয়েছিল কে? বিলাল। বিলাল তোমার বড় ভাই? আজান কে দিল সর্বপ্রথম? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা বলো কাবার পাশে একটা জিনিস রাখা আছে, সেখানে চুম্বন দিলে গোনা ঝরে যায়, সেই পাথরটার নাম কি? বলতে পারলে একদম প্রাইজ হ্যান্ড ক্যাশ দিয়ে দেবো। বলো। হবে না, প্যান্ট ঢিলা হয়ে গেছে মনে? হ্যাঁ হয়নি। আচ্ছা কেউ বলতে পারবে? কেউ আছে অডিয়েন্স? কেউ আছে? কাবার পাশে যে পাথরটা রাখা আছে সেই পাথরটার নাম কি? যারা হাজী সাহেব আছে তারা কে চুম্বন দিয়েছে নাকি? এখান থেকে বললে হবে না। এই ভাই উত্তর দিয়েছে কিন্তু সঠিক। হ্যাঁ এখান থেকে বললে হবে না। যুবকদের যে প্রশ্ন করব দেখি কেমন বলতে পারো তখন। এর পরের প্রশ্ন যুবকদের হবে মানা? হবে না। ওই মাইকটা বন্ধ করে ওই জায়গায় রাখো। এই বন্ধ করতে পারে কি দেখো। হ্যাঁ তার মানে পারিনি, মানে একটা 10 টাকা মধ্যিখানটা ছিঁড়ে ওর একটা দেওয়া দরকার নাকি? হ্যাঁ তাহলে যাই হোক, এবার যুবকদের কাছে যাচ্ছি। যুবকরা দেখি যুবকরা কেমন ওয়াজ শোনে, না ইসলামিক কোনো লেকচার শোনে, না গান শোনে, এইবার প্রমাণ পাওয়া যাবে। যুবক ভালো করে একদম মান সম্মান সব ঢিলা হয়ে যাবে না বলতে পারলে। ভালো করে শোনো। দ্বিতীয় প্রশ্ন বড় বড় মুরব্বিদের তরে আরে বলতে পারিলে দামি উপহার দেব পকেটে ভরে। তোমরা বলো কাবার আগে কোন কেবলা ছিল? আরে কোরআন পাকে সিজদা কওয়াটা জলদি করে বলো। মাদ্রাসার হুজুর হলে হবে না, মাদ্রাসার ছেলে হলে চলবে না। সাধারণদের জন্য প্রশ্ন। হ্যাঁ সাধারণদের জন্য প্রশ্ন। সর্বপ্রথম প্রশ্নটা কি ছিল?
কাবা বাইতুল্লাহ, যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, এই কাবা হবার আগে আর একটা কেবলা ছিল, কাবা ছিল, সেইটার নাম কি? আর পবিত্র কোরআনের সেজদা আছে কটি? কে বলতে পারবে? হাত তোলো। আছে? কি অবস্থা মুরব্বী? উহু বললে হবে না, বলতে হবে। বলো, কে বলতে পারবে? হ্যাঁ, কেউ জানে না? রং অ্যান্সার। হ্যাঁ, শোনা কথা গোটা। আচ্ছা, কাবার আগে যে কেবলাটা ছিল তার নাম কি? এটা ফার্স্ট প্রশ্ন। কি নাম? কাবার। আচ্ছা, এটা নিয়ে অনেক তো ঝামেলা চলছে, তাই না? আমরা জানি না ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, মসজিদুল আকসা, এটা তো আচ্ছা কাবার আগে কেবলা ছিল, তাই না? আর এবং কোরআনের মধ্যে সেজদা হলো 14টা, আমি বলে দিলাম। আচ্ছা, এইবার আর একটা প্রশ্ন আছে, দেখি এইটা একটুখানি মনে হয় বলতে পারবে বলে মনে হয়। ভালো করে শুনুন। দ্বিতীয় প্রশ্ন, বলতে পারিলে দামি উপহার দেব পকেটে ভরে। তোমরা বলো, কাবার আগে কোন কেবলা ছিল? আর কোরআন পাকে শেষ সাফাটা যদি করে বলো। মুরব্বি মুরব্বি কে বলেছিল? বলো দেখে। এইবার কঠিন প্রশ্ন করলাম। আমরা সবাই ফেসবুক ঘাঁটি, তো ইউটিউব ঘাঁটি, তাই যে মুরব্বি উহু কে বলেছিল? এটা কোন বক্তা? বক্তাটার নাম কি বলো দেখি? হ্যাঁ, বুড়ো করে একটা লোক। বলো, বুড়ো করেই একটা লোক, ওরম বললে হবে? তার নাম কি? বুড়ো? হ্যাঁ, তার নাম কেউ জানে না। জানে কেউ? কে কে? হুজুর? তার নাম মুস্তাক ফায়েজি সাহেব। কি নাম? মুস্তাক ফায়েজি। যিনি, তাহলে কেউ বলতে পারলো না। এই মা বোনদের জন্য প্রশ্ন আছে কিন্তু নেই, এখন আমি মা বোনদের জন্য আর প্রশ্নটা করলাম না, বুঝলেন? কারণ মা বোন যদি থাকতো তাহলে প্রশ্নটা করা যেত। হ্যাঁ, তো ওখানে মাইক তো নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এটা, তাহলে মা বোনদের জন্য একটা প্রশ্ন করে দেখবো এখানকার মা বোনরা শিক্ষিত কিনা, এটা শোনে কিনা একটু দেখি নাকি। হ্যাঁ, তাহলে মা বোনরা একটু ওই পর্দার আড়াল থেকে একটু শুনবেন। যদি আপনারা উত্তর দিতে পারবেন অন্তত একটু আওয়াজ দেবেন, আমাদের মাইক যাবে, আপনারা উত্তরটা দেবেন। আপনি একদম হ্যান্ড ক্যাশ আপনাদের হাতে আমি দিয়ে যাব। একটু ভালো করে আমার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় কবি শেষ ছন্দে কি লিখছে শুনুন। পরের প্রশ্ন আমাদের কাছে ছুড়ে দিলাম, জান্নাতেরি রানী কে হবে বলো তার শোভনা। পরের প্রশ্ন আমাদের কাছে ছুড়ে দিলাম, জান্নাতেরি রানী কে হবে বলো তার শোভনা। কবর মাঝে রাখার পরে আসবে দুটি ফেরেশতা, তিনটি প্রশ্নের জবাব দিলে দেবে গরম গরম নাস্তা। বলো দেখি, জান্নাতের যে রানী হবে তার নাম কি? প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, কবরে মুর্দা লাশকে রেখে আসার পরে দুটো ফারিস্তা আসবে, সেই দুটো ফারিস্তার নাম কি হবে? আর তৃতীয় প্রশ্ন হলো, স্ত্রীর জান্নাত কোথায় আছে? এই তিনটি প্রশ্ন আম্মাজানদের জন্য। যে পারবে সে অন্তরে একটু আওয়াজ দেবে, তাহলে আমরা তাদের কাছ থেকে উত্তরটা একটু নেব। পারবে বলে কেউ মনে হয়? এদিকটা তো দেখা যাচ্ছে না। পারবে কেউ? হ্যাঁ, আমার তো মনে হয় পারবে, কিন্তু আম্মাজানরা লজ্জা পাচ্ছে অনেকে। আমরা জান্নাতের রানী কে হবে জানি? জানি না। হ্যাঁ, এই ভাই তো সব জানে দেখতেছি। কি ব্যাপার বলো তো? জান্নাতের রানী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ। আর কবরে যে দুটো ফারিস্তা আসবে হিসাব নিকাশ নেওয়ার জন্য, তার নাম? হ্যালো,
মুনকার নাকির ফেরেশতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর স্ত্রীর জান্নাত কোথায়? স্বামীর পান নিচে আছে বলে মনে হয়। হ্যাঁ, এখন যদি ঘুমোতে উঠে যদি দেখে আমার স্বামী একটা শাড়ি নিয়ে এসে, যদি দেখে এ শাড়ির রঙটা একটু খারাপ, বলে তোমার চোখে 40 হইল, তুমি দেখতে পাও নি কিরাম রঙের রে নাকি? কিন্তু এখানকার মা বোনরা খুব ভালো মাশাআল্লাহ, এরা স্বামীর একদম স্বামীর মুখের ওপর কথা বলে না।